দ্য ডেইলি স্টারের একটি নিউজ দেখছিলাম 2 ঘন্টা আগে। গভীর রাতে ছেলে মেয়েরা, কোটা আন্দোলনকারীরা রাস্তায় নেমে এসেছেন। এর ভিতরে একটা ছেলে ব্রিফ করছে, সাংবাদিকদের সাথে বলছে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এটা নাকি কুরুচিপূর্ণ। আর ওই ছেলে বলল দেশে এখন 98% রাজাকার আর 2% মুক্তিযোদ্ধা। এখন মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, সংখ্যা যার বেশি সেই ক্ষমতাবান, এরকমই একটা ইঙ্গিত আমার কাছে মনে হলো। আমার বক্তব্য, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চীন সফর শেষে বাংলাদেশে এসে যে ব্রিফগুলো করেছেন খুবই সুন্দর, খুবই ভালো, নো ডাউট অ্যাট অল, সন্দেহের কোনো অবকাশ নেই। তবে যা যা বলেছেন এগুলো বলার আগে একজন রাষ্ট্রনায়ক হিসেবে আপনার কিছুটা ভাবার দরকার ছিল। আপনি যা যা বলেছেন, আপনি দেশের মানুষের কাজ বাড়িয়ে দিয়েছেন, ছাত্র শিক্ষকদের কাজ বাড়িয়ে দিয়েছেন, পুলিশের কাজ বাড়িয়ে দিয়েছেন, আর কমিয়ে দিয়েছেন সাধারণ মানুষের কাজ। আপনার বক্তব্যে জনদুর্ভোগ সুস্পষ্ট বলে আমার কাছে মনে হচ্ছে। এটা আমি নাগরিক অধিকার থেকে বললাম, এটা আমার একটা অ্যাজাম্পশন যে কেন জানি মনে হচ্ছে খুব দ্রুত জনদুর্ভোগ বেড়ে যাবে। থ্যাঙ্কস এ লট ভাইরাল স্যার, মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড এর মানে দাঁড়ায় যারা সংখ্যায় বেশি তারাই জয়ী। এই হিসাবে ওই ছাত্র বলছে মুক্তিযোদ্ধা মাত্র 2%, আর 98% লোক হচ্ছে রাজাকার। রাজাকার বাংলাদেশে এখন নতুন করে আবার ওপেন হয়ে গেল। এখন যা দেখা যাচ্ছে সব ওপেন রাজাকার। থ্যাঙ্কস এ লট ভাইরাল স্যার, মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক।